কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বর্তমানে আমরা এক বিশেষ সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। গোটা বিশ্বে আজ এক মারাত্মক মারণ ভাইরাস করোনা থাবা বসিয়েছে। প্রচুর লোকের মৃত্যু ঘটেছে এবং আমরা আমাদের সভ্যতা, মানব সভ্যতা এখন চ্যালেঞ্জের মুখোমুখি। এর ভয়াবহতা আরও বেড়েছে ভাইজাকে যে গ্যাস দুর্ঘটনা তার পরিণতিতে। সেখানেও প্রচুর লোক গৃহহীন হয়ে পড়েছে এবং বেশ কিছু লোক মারা গেছে। সঙ্গে কাশ্মীরে উগ্রপন্থী হানা, সেখানে উগ্রপন্থী হানায় আমাদের সেনা অফিসার এবং আমাদের জওয়ানরা শহীদ হয়েছে। আগামীতে কবে আমরা আবার নতুন আলো দেখতে পাবো সেই অপেক্ষায় আছি। আমাদের আশা যে আমরা এই যুদ্ধে অবশ্যই জয়ী হব। এটা যেন থার্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, গোটা পৃথিবীতে প্রতিটি দেশই যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং একদিন নিশ্চয়ই আসবে সেদিন আমরা নতুন আলো দেখব এবং নতুন করে আমরা নিঃশ্বাস নেব, প্রাণ আবার জেগে উঠবে। এইরকম একটা পরিস্থিতিতে আমাদের বাংলা ডিপার্টমেন্ট মহাদেবানন্দ মহাবিদ্যালয়ে তারা উদ্যোগী হয়েছে যে আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবে এবং ওনাকে স্মরণ করা হবে। এইটা জেনে আমি ভীষণ খুশি হলাম। আজ কলেজ বন্ধ, ছাত্রছাত্রীরা ঘরে বসে আছে, কিন্তু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে আজ ঘরে বসে অনেক কিছু করা যায়। অনলাইন যেমন ক্লাস চলছে, অনলাইনে সেমিনার হচ্ছে, সব কিছু অনলাইনে হচ্ছে। সুতরাং এই স্মরণ, এই যে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান, এটাও অনলাইনেই হবে। রবি ঠাকুরকে বাদ দিয়ে আমরা তো কোনো কিছু ভাবতে পারি না। উনিও আমাদের প্রাণের ঠাকুর। বাঙালির কালচার, বাঙালির কৃষ্টি সবেতে ওনার উপস্থিতি। দৈনন্দিন জীবনযাপন তাতেও ওনার প্রভাব মারাত্মক। সুতরাং এইরকম একটা সুন্দর দিনে আমার ডিপার্টমেন্টের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য ডিপার্টমেন্টের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এই প্রোগ্রামের সঙ্গে জড়িত, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এবং আজকের এই প্রোগ্রাম খুব ভালোভাবে হোক এবং সাফল্যমণ্ডিত হোক, এটা আমি কামনা করি। তোমাকে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম। রবীন্দ্রনাথকে স্মরণ করার আজ এক বিশেষ সময়। সারা পৃথিবী জুড়ে যে চরম বিভীষিকা চলেছে, যার মধ্যে দিয়ে মানুষের সভ্যতা একটা বিপর্যয়েরই সম্মুখীন হয়েছে, তখন রবীন্দ্রনাথই যেন হয়ে উঠতে পারেন আমাদের ত্রাণকর্তা। রবীন্দ্রনাথ ছিলেন আশাবাদী, আনন্দবাদী। ঔপনিষদিক শিক্ষায় শিক্ষিত রবীন্দ্রনাথ সর্বদাই কথাই মনে করতেন, আনন্দ রূপামৃতং যৎ বিভাতি। জীবনের সর্বত্র আনন্দরূপ অমৃতেরই প্রকাশ ঘটছে। ম্যাক্সিম গোর্কি সম্পর্কে একসময় বলা হয়েছিল, দিস ম্যান ওয়াজ লাইক গড। আমরা রবীন্দ্রনাথ সম্পর্কেও বলতে পারি, দিস ম্যান ইজ লাইক গড। ঈশ্বর মানে অলৌকিক কোনো শক্তি নয়, পূর্ণ মানব, পরিপূর্ণ মানুষ। এই পরিপূর্ণ মানুষের মধ্যেই আমরা ঈশ্বরত্ব অনুভব করি। বাঙালি হিসেবে আমরা সত্যিই গর্বিত, শুধু বাঙালি কেন, ভারতবাসী হিসেবেও, যে এইরকম ভার্সেটাইল জেনিয়াস, বিশ্ব প্রতিভা পৃথিবীর ইতিহাস তন্ন তন্ন করে খুঁজলেও আরেকটি দ্বিতীয়টি পাওয়া যাবে না। রবীন্দ্রনাথ সেই বিরল ব্যক্তিত্ব। মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের যে সমস্ত সংস্কৃতি মনস্ক সদস্যা এই অভিনব প্রযুক্তির মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের আয়োজন করেছেন, তাদের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকলের সমবেত অংশগ্রহণে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়ে উঠুক, এটাই আজকের দিনে আমার একান্ত কামনা। রবীন্দ্রনাথ এক বিস্ময়কর ব্যক্তিত্ব,
পূর্ণ রবীন্দ্রনাথ হয়ে জন্মগ্রহণ না করলে রবীন্দ্রনাথকে পুরোপুরি বোঝা একজন মানুষের পক্ষে বোধহয় অসাধ্য। রবীন্দ্র অধ্যয়ন, রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্র সাহিত্য বলে আমার যেটুকু ধারণা হয়েছে, যা উপলব্ধি করেছি, আমি একটি ছোট্ট রচনার মধ্যে দিয়ে, স্বরচিত রচনার মধ্যে দিয়ে সেটা আমি প্রকাশ করব। রবি ঠাকুরের পাঁচালী। আকাশের সূর্য তুমি নেমে এসেছিলে পৃথিবীতে, হিমেল শীত, মোলায়েম হেমন্ত কিংবা ঝড় ঝড় শ্রাবণ নয়, রুদ্র বৈশাখের খরদীপ্ত দাবানল জ্বালিয়ে। কিন্তু সে আগুন কি আশ্চর্য নিরুত্তাপ, জবা কুসুম শঙ্কাসন। সেই অলৌকিক স্নিগ্ধ আগুনের যাজ্ঞিক হোমে তুমি হয়ে উঠলে সৃষ্টির পুরোহিত। তুমি মন্ত্র উচ্চারণ করলে, ঝরে পড়ল কবিতা, ফুটে উঠল গল্প কুসুম, মাথা তুলল উপন্যাসের বনস্পতি। সঙ্গীতের অসংখ্য পাপড়ি সুগন্ধে ভরালো বাতাস। তুমি রবি ঠাকুর, বিশ্বজোড়া ফাঁদ পেতেছ তুমি। সেই কোন ছেলেবেলায় খাপছাড়া শিশু ভোলানাথ আর কথা ও কাহিনী দিয়ে তোমার সঙ্গে আমার অন্তরঙ্গ পরিচয়। পাড়ার উৎসবে, বিচিত্রানুষ্ঠানে কিংবা 25শে বৈশাখে কখনো বীরপুরুষ, কখনো তালগাছ ঝরঝরে আবৃত্তি করেছি। কবিখ্যাতির চূড়ায় উঠেও কি অসাধারণ বিনয়ে তুমি বলেছ, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। খ্যাতি অখ্যাতি কিছুই জানি না, শুধু জানি তুমি আছো সুখের প্রহরে, বেদনার আশাবড়িতে, আছো প্রেমের স্বপ্নে, প্রকৃতির অন্দরে। সেই যে দীনেশ দাস কবেই বলে রেখেছেন, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোথায় রাখবো প্রণাম। তারপর তো তুমি অপার সমুদ্র, করিও কোমলে, মানসীর হৃদ্যতায়, চিত্রার আলিঙ্গনে। গীতাঞ্জলি, গীতিমাল্য গীতালির ভক্তি স্নান সেরে তুমি উড়ে গেলে সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের তীরে, বলাকার গতির পাখায়। হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে। পুনশ্চ দেখি তোমার কবিতার নতুন রূপ। আকাশ প্রদীপ জ্বালিয়ে সেঁজুতিতে জল সিঞ্চন করছো তুমি। প্রান্তিকে শোনাচ্ছ সভ্যতার কবন্ধ গীতি। নবজাতকে জন্ম নিচ্ছে যুদ্ধবাজ পৃথিবীর কবিতা সন্তান। এরই মধ্যে তুমি এঁকে ফেলেছ জীবনের বিচিত্র আলপনা। তোমার চোখের বালির বিনোদিনী, প্রেমের বেহায়া অথচ সত্যোজ্জ্বল দ্বীপ। গোড়ায় তুমি চেনালে ভারত মাতাকে, ঘরে বাইরেতে নিখিলেশকে শেখালে দাতব্যে দেশোদ্ধার হয় না। তারপর যোগাযোগ থেকে শেষের কবিতায় ফুটল প্রেমের রক্তিম রডোডেনড্রন। মরণকে তুমি শ্যাম সোহাগে আলিঙ্গন করেছ, আবার কখনো দৃপ্ত কণ্ঠে বলেছ, আমি মৃত্যু চেয়ে বড়। যারা তোমাকে বলেছে অভাবের লাখো ফুটো বাক্যের ফাঁসবো না তোমার একান্ত স্বভাব, অকপট, অথচ সবিনয় বিরোধে তুমি তাদের শুনিয়েছ সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি। ভালো নয়, ভালো নয় সে শৌখিন মজদুরি। রবি ঠাকুর, তোমার সঙ্গীত সে তো মোহন রূপে বাঁশি বাজায়। সীমা সেখানে অসীমে মেলে, অসীম অন্তরঙ্গ হয় সীমায়। প্রেম মেশে পূজায়, পূজায় সে কড়া নাড়ে প্রেমের দরজায়। সত্যি রবি ঠাকুর বড় শক্ত বোঝা, যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। তবু রবি ঠাকুর, তুমি জন্মেছ এক অভাগা দেশে। এদেশে তোমাকে জানার চেয়ে জানার ভান বেশি। এ যুগের শিশু ভোলানাথেরা শুধুই হামটি ডামটিতে বিভোর। তোমার গীতবিতান পাগলা হাওয়ার রুদ্র ঝনঝনায় বেসামাল। আর সাধের শান্তিনিকেতনে নিঝুম ছাতিম তলায় খ্যাপা বাউল শুধু প্রতীক্ষা প্রতীক্ষা করে যায়, কখন তুমি এসে শোনাবে আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। আর অন্যদিকে অন্নপায়ী বঙ্গবাসী, স্তন্যপায়ী জীব, জন দশেকে জটলা করে তক্ত কষে বসে। নমস্কার।
নমস্কার, সকলকে শ্রদ্ধা। আশা করি এই পরিস্থিতিতে সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে তারই একটা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ পাঠ করব। এই কবিতা আবৃত্তি করতে গেলে বা পাঠ করতে গেলে প্রাসঙ্গিক কয়েকটা কথা মনে পড়ে যায়। কেননা নির্ঝরের স্বপ্নভঙ্গ বলা যেতে পারে কবি রবীন্দ্রনাথের প্রতিভারই আত্মজীবন চরিত। বস্তুত কবি প্রতিভারই স্বপ্নভঙ্গ বা জাগরণ হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। কবির বয়স যখন 18, 19 বা 20, তখন একদিন চৌরাঙ্গীর দাদার বাসায় গিয়েছিলেন। পরের দিন ভোরবেলায় তিনি বারান্দায় যান। বারান্দায় গিয়ে দেখেন গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ঠিকতে পড়ছে বারান্দায়, ঘরের মধ্যে। ঘর আলোয় আলোকিত। আর তখনই কবির মনের পর্দা খুলে যায় আর সৃষ্টি হয় নির্ঝরের স্বপ্নভঙ্গ। এই কবিতার মধ্যে আছে কবির এক বিপুল কবিপ্রাণ, সহৃদয় সহানুভূতি এবং সহমর্মিতা। যা হোক, এবার আমরা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি পাঠ করব। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের ওপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠুলে উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভোদারো, শিলারাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রসে। হিতায় হুতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাশানো হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজ কি প্রাণেরও সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণ ধারা, আমি ভাঙ্গিব পাশানো কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাইয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরানো ঢালি। শিকার হইতে শিকারে ছুটিব, ভুদার হইতে ভুদারে লুটিব। হেসে খলো খলো গে কলো কলো, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। চিন্তনে ও মননে ওতপ্রোতভাবে যিনি জড়িত রয়েছে তিনি রবীন্দ্রনাথ। আজ তার 159তম জন্মবার্ষিকীতে আমার নিবেদন। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা। আমি চোখ মেললুম আকাশে,
জ্বলে উঠল আলো, পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বলল, সুন্দর, সুন্দর হয়েছে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো আ। মায়ার যন্ত্রে, রেখার রঙে, সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কাল। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছিনিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীনী সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিতত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্ব ভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে, প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। নমস্কার। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ গড়ো। নিশিদিন আলোক শিখা জ্বলুক দানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব।
দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব প্রাণে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব প্রাণে, আগুনে পরশ মুনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে। আমি তোমার পুজোয় পাইনি ডাক, রবি ঠাকুর। 25শে বৈশাখ। বসে আছি একলা ঘরের কোণে, যায়নি ভোরে নন্দন প্রাঙ্গণে। একটু দূরে দাঁড়িয়ে তুমি একা, মূর্তি তোমার ফুলে মালায় ঢাকা। কত মানুষ, কত রকম মন, কত আবেগ কাঁপা সমর্পণ, বুকে তাদের তোমার ছবি আঁকা। নিজের মতো করে সবার খুব গোপনে রাখা। কত রকম কথার কলরব, কত নতুন কবিতা সম্ভব, গানে গানে বন্ধন যায় টুটে, 25শে বৈশাখের পত্রপুটে। তোমার চৈত্র দিনে শালের বন কোথায়, এ যে সাজানো প্রাঙ্গণ। কত রকম স্তুতি এবং স্তব, তোমার জন্মদিনের মহোৎসব। যাই আছি একলা আপন মনে, তোমার কথা গানের সম্মোহনে। একটি ধূপের শিখায় আঁকা ছবি, তোমার মুখটি, তোমার মুখটি কবি। একটি প্রদীপ, গন্ধে মৃদু একটি কনক চাপা, একটি মাত্র চন্দন টিপ বুকের কাছে রাখা। একটি মনের বাঁধন ছেঁড়া, একখানি একতারা, নদী আপন বেগে, আপন আবেগে পথহারা। তুমি আমার একার সঙ্গপন, তুমি আমার নিভৃত সেই জন, যে জন আছে মাঝখানে ঠিক মাঝে, অরূপ বিনা হয়ে যে জন খুব নীরবে বাজে। সেই নীরবে নির্জনতায় তোমাকে সৃজন, একটি জনের মধ্যে পাওয়া সকল বিশ্বজন। সেই তো আমার তোমার দিকে যাওয়া, প্রাণে আমার স্নিগ্ধ তোমার পরশটুকু পাওয়া। সেই তো তোমার জন্মদিনের ডাক, সেই তো আমার 25শে বৈশাখ। ছুঁয়ে আছে সঞ্চয়িতার পাতা, তোমার চরণ ধুলার তলে একটি প্রণাম রাখা। गहन कुसुम कुंज माझ मृदुल मधुर वंशी बाज, बिसरी त्रास लोक लाज, सजनिया आओ लो
लोक लाज सजने आओ आओ लो गहन कुसुम कुंज मांझे। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে তাকে স্মরণ করে তারই রচিত একটি গানে আমি তাকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকালে আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকালে আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। দেখো না বেদনা কুলির কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়ে আছে জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়ে আছে জাগি সকলে রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার প্রকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার প্রকুটিতে। দাও ছেড়ে দাও গো, আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলবে দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ঘাটে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির জল। মনে করো না উঠল সাজের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? জন্মান্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ছেড়ে দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গ, নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জ ফুলের মালা গেথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনে
সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো যা গরে ভাই, ডাকে পরস্পরে, ওরে ওই যে দধি মন্তধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো যা গরে ভাই, ডাকে পরস্পরে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে। হ্যারো কুঞ্জবনে নাচে ময়ূর কলাপখানি তুলে, ওরে শাওন মেঘের ছায়াখানি পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোকের বনে। স্মৃতিপুচ্ছ শিরে যাবে দোলার ফুলো রাশি, দিবে নিপশাখায় কষি, যাবে দক্ষিণ বায়ে বাঁশি ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গ নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে হতে পারি ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গ নবযুগের চালক। ধন্যবাদ। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম 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 মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম 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 ভাবনা কাহারি বলে চেতনা কাহারি বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলে যাতনাময়, সে কি কে বলে চোখের জল, সে কি কে বলে
মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝি রিমিঝি রিমিঝি। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বান। সবাইকে জানাই আমার শুভ অপরাহ্ন। আজ 25শে বৈশাখ। আজ শুধু আমার কেন, আজ সব মানুষের হৃদয় জেগে থাক আমাদের রবি ঠাকুরের অমর বাণী। আজ আমরা সবাই জানি পুরো বিশ্ব করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে। আমরা সবাই এখন ঘরবন্দি। তবু যাই হোক, আমরা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলে যেতে পারি না। তিনি আমাদের ছেড়ে চলে গেলেও আমাদের হৃদয়ে সব সময় আছেন। আমরা ছোট থেকে ওনার লেখা পদ্য গদ্য আরও অনেক কিছু বড় হয়ে সাহিত্য, ছোট গল্প, আমরা কখনো গান হিসেবে ওনাকে মনে করে থাকি। তো ওনারই লেখা একটি কবিতা আমায় রেখো স্মরণে আমি শোনাচ্ছি। শেষ বিকেলের আলো হব যদি দিগন্তে দৃষ্টি মেলো, সবুজের ঢেউ ছড়িয়ে দেব যদি জীবনের পাল তোলো। পাখি বেশে গান শোনাবো আমায় যদি শোনো, স্মৃতি হয়ে খেলবো হৃদয়ে যদি পিছু ফিরে দেখো। পথ হয়ে চলবো সাথে যত দূরে যেতে চাও, আলো হয়ে দিক দেখাবো যদি পথ ভুলে যাও। সুর হয়ে করব খেলা যদি জীবনের গান গাও, শুকতারা হয়ে জ্বলবো হৃদয়ে যত দিন তুমি চাও। ফুল হয়ে রইব ফুটে তোমার শূন্য কাননে, অনুরোধ শুধু এতটুকু আমায় রেখো স্মরণে। নমস্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে একটি সঙ্গীত হে নূতন দেখাতি কারবার। ব্যক্ত হও
ঠাকুরের উদ্দেশ্যে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা এক যে ছিল আপন ভোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসাবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করলো দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। আশাবে তোমারে আগুন খুলে দাও 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 দাও, জোয়ারে আশাবে তোমারে আগুন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা পেছনে যাব না, পাও তুলে দাও 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 দাও। পাগল হে নামি ভুলাও দিবিদি, পাগল হে নামি ভুলাও দিবিদি। পাল তুলে দাও 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 দাও, জোয়ারে আশাবে দোহারে বাদল খুলে দাও 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 দাও। জোয়ারে আশাবে দোহারে বাদল খুলে দাও 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 দাও। প্রবল পাবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পাবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিগবিদি, পাগল হে নাবিক ভুলাও দিগবিদি। পাল তুলে দাও 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 দাও, জোয়ারে আশাবে দোহারে পাগল তুলে দাও 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 দাও। জোয়ারে আশাবে দোহারে পাগল তুলে দাও 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 দাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছোট বড়।
এখনও তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্যে করবো না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরু মশাই দাওয়াই এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরু মশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেলবেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনি না ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার, যত চাই মা এনে দেবো আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো, আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার, পড়তে গেলে 8 হবে যে আমার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। একদিন তরীখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে, আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরেই জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণে লিখিল পাতিল, ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরীখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রীর ছেলে মেয়ে শুধাইয়াছে দূর হতে চেয়ে। সন্ধ্যা তারার দিকে বহে চলেছে তরণীকে, সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আর কিছু নয়,
এই হোক শেষ পরিচয়। তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো, রিক্ততার বক্ষভেদী আপনারে করো উন্মোচন, উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির নতুনের দিল ডাক 25শে বৈশাখ। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মজয়ন্তী। বাঙালির মানসপটে রবি ঠাকুর সদাই বিরাজমান। তিনি আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের প্রত্যেক বাঙালির যত ভাবনা, যত বৈচিত্র্য, পুরোটাই তার লেখনী সুর আর কাব্যে তুলে ধরেছেন কবিগুরু। তার এই শুভ জন্মদিনে তারই লেখা একটি কবিতা পাঠ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। পৃথিবীর
গভীরতর অসুখ এখন, আর তাই আমাদের আশ্রয় কিন্তু সেই রবীন্দ্রনাথই। কল্পনা কাব্যগ্রন্থের দুঃসময় কবিতাটির কথা আমাদের প্রত্যেকের হয়তো মনে পড়ছে। সেই কবিতাটা একটু পাঠ করি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথার এসে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথার এসে নীর, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, হেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথার এসে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথার এসে নীর, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,